রাত ৯টা বাজে। আমি রাজ নির্জন শহরের গলি দিয়ে একাই হেঁটে চলছি, আর সামনে পা বাড়াতেও খুব ভয় হচ্ছে। ৬ মাস পর আজ জেল থেকে ছাড়া পেলাম আমি। বাসায় যাচ্ছি। জানি না আমার আপন মানুষগুলো আমার সাথে কেমন ব্যবহার করবে, তবে এইটুকুনি জানি অনেক খারাপ ব্যবহারই করবে। ৬ মাস জেলে থাকলাম, কেউ খোঁজ নেয়নি আমার, শুধু চাচা ছাড়া। আর কেই বা নিবার আছে নিজের বউ তিশা ছাড়া। তিশা আমাকে ভুল বুঝেছে, এটা আমি জানি, তবে এই ভুল হয়তো কোনো দিন আর ভাঙবেও না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। জেলে থেকে শুনেছি আমি বাবা হতে চলছি, তিশার গর্ভে আমার সন্তান। আর ভেবেছি তিশার আগের মাথায় আমার সন্তানের কোনো ক্ষতি করে বসবে না তো। হয়তো তিশা ওর সন্তানকে আমার সন্তান হিসেবে পরিচয় দিতে দিবে না। কথাগুলো ভাবতে ভাবতে বাসায় এসে গেলাম। দরজার সামনে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কলিং বেল বাজানোর সাহস হচ্ছে না। 7-5 না ভেবে অবশেষে কলিং বেলটা বাজালাম। চাচিমা, মানে আমার শাশুড়ি মা, দরজা খুলে দিলেন। আমাকে দেখে মুখটা কালো করে চলে গেল। আমি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, কিছুই বলতে পারছি না। চোখ দিয়ে পানি পড়ছে, খুব বলতে ইচ্ছে করছে। মা, আমি সেদিন কিছুই করিনি, কেউ আমাকে ফাঁসিয়েছিল, আর আমাকে আবিরই ফাঁসিয়েছিল মা, কিন্তু বলতে পারছি না। একটা অজানা বাধা আমাকে আটকাচ্ছে। আরে রাজ, তুই কখন ছাড়া পেলি? উপরে তাকিয়ে দেখলাম চাচা। চাচা আমাকে জড়িয়ে ধরলেন। ভালো হয়েছে তুই এসেছিস, যা ঘরে যা, তারপর ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো কেমন? আমি অনেকটা ভয় নিয়ে রুমে গেলাম। জানি না তিশা আমার সাথে কেমন করবে। আমি রুমে গিয়ে দেখি তিশা খাটের উপর বসে আনমনে কি যেন ভাবছে। কেমন আছো তিশা? তিশা আমার দিকে তাকিয়ে এতগুলা বকা দিল। তুই আমার রুমে আসছিস কেন? ওই ছোট লোকের বাচ্চা, তোর লজ্জা করে না জেল থেকে এসে আমাকে তোর ওই মুখ আমাকে দেখাতে? তিশা, আমাকে তুমিও ভুল বুঝতেছো, ওই দিন আমি কিছুই করিনি। তুই একটা লুচ্চা ছেলে, তোকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছিলাম, আর এখন তার মাসুল দিচ্ছি। তুই আমার চোখের সামনে থেকে দূর হ, তোকে আমি আর বিশ্বাস করতে চাই না। তিশা, আমাদের সন্তানের কথাটা একবার ভাবো তুমি। ওই একদম আমাদের সন্তানের কথাটা একবারও বলবি না। ও শুধু তোর সন্তান, আমার না। পাপ হবে বলে ওকে আজও বাঁচিয়ে রেখেছি। যেদিন ও পৃথিবীতে আসবে তুই তোর সন্তানকে নিয়ে চলে যাবি। আমি তিশার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আর চাচিমা এসে যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রাজ, তুই আমার বাসায় এসেছিস কেন? তোর মুখটাও আমরা দেখতে চাই না। তুই আমাদের কাছে মারা গেছিস, আমার মেয়ে বিধবা হয়ে গেছে। তুই বের হ আমার বাসা থেকে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমি সেদিন কোনো অন্যায় না করলেও সাজানো নাটকের একটা নায়ক হয়েছিলাম, তাই চুপ করে রইলাম। কিন্তু ওই কথাটা শুনতে খুব কষ্ট হলো। আমার মেয়ে বিধবা হয়ে গেছে। আসলেই আমি তিশাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমি সোফায় শুয়ে ঘুমিয়ে গেলাম। সকালে চাচিমা ডেকে তুললেন, বললেন খেতে আয়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ইনি কি রাতে আমাকে বকা দিয়েছিলেন? ফ্রেশ হয়ে নাস্তা করেছিলাম। আমার কোনো কাজ নেই, সারাদিন বাসায় বসে আছি। তিশা আমাকে দেখলেই বকা দেয়, তাই তিশার সামনে যাচ্ছি না, ছাদে বসে আছি। ভাইয়া, আমাকে কয়টা অঙ্ক করে দিবে? কথাটা শুনে চমকে গেলাম। পিছন ফিরে দেখি তামিম। যা আসতেছি। তামিমকে অঙ্ক করাচ্ছিলাম, কিন্তু অঙ্ক আর মিলাতে পারছি না। তারপরে উঠে আসলাম, একটু রুমে গেলাম, দেখলাম তিশা কিছু একটা খুঁজছে। কি খুঁজছো তিশা? আমাকে বলো, আমি খুঁজে দেই। ওই ছোট লোকের বাচ্চা, লুচ্চা, তুই আমার সাথে গা ঘেঁষে কথা বলতে আসবি না, তাহলে তোর খবর আছে। তোমার এইভাবে খুঁজতে কষ্ট হবে, তাই বলছি। এমন করে বকা দাও কেন? আমার কষ্ট হলে তোর কি? হাইসে দরদ দেখাতে। এবার আমার খুব রাগ হলো, তাই বললাম, আমি তোমার কথা ভেবে আসিনি, আমি আমার সন্তানের কথা ভেবেই আসছি। কি? তোর সন্তান মানে? ও শুধু আমার সন্তান। আমার সন্তানের দিকে হাত বাড়ালে তোর হাত আমি কেটে দিব। এবার আমি খুব অবাক হলাম। কি মেয়ে রে বাবা! তিশা, তুমি তো কালকে বললে আমার সন্তান আমার মতো খারাপ হবে, ওকে আমাকে দিয়ে দিবে। বের হ আমার রুম থেকে। আমিও বাড়াবাড়ি না করে বের হয়ে আসলাম, আর একটু মুচকি হেসে দিলাম। এভাবে তিশার বকা শুনে শুনে
আমার 7 দিন কেটে গেল। ভাবলাম কিছু একটা করতে হবে, তাই একটা বন্ধুর কাছে গেলাম। আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে বলল, সব পেপারস নিয়ে যেতে বলল। পরের দিন ওর কথা মতো গেলাম, আর কাস্টমার সার্ভিসে একটা চাকরিও হলো। চাচা আমার চাকরির কথাটা শুনে অনেক খুশি হলেন। চাচিমা বললেন, তুই যদি কোনো দিনও চাকরি না পাইতিস তবুও আমাদের কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার মেয়েটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছিস। চাচা তিশাকে আমার চাকরির কথাটা বলল, ও কিছুই বলল না, চুপ করে চলে গেল। চাচিমার কথাটা শুনে অনেক খারাপ লাগলো। এভাবেই চলে গেল 1 মাস। আজকে বেতন হলো, আমার হাতে টাকা, অনেক খুশি আমি। তখনই পুরনো কথা মনে পড়ল। রাজ, সামনের মাসে টিউশনির টাকাটা দিয়ে আমাকে একটা শাড়ি কিনে দিবা? তাই দৌড়ে মার্কেটে গিয়ে একটা নীল শাড়ি কিনলাম তিশার জন্য। তারপর বাসায় আসলাম।